ও ভাই, আপনি যে জায়গার কথা বললেন সে জায়গা তো চলে আইছি, তা আপনি কোন জায়গায় নামবেন? আপনারা এই সামনে নামায় দেবো? হ্যাঁ, আমারে এই জায়গায় নামাই দেন। ঠিক আছে, নামেন। এনেন, রিক্সার ভাড়াটা রাখেন। দেন। এই 50 টাকা দিয়ে আজকে হলো 450 টাকা। আমার এখনো 300 টাকা তো ভাড়া মারাই লাগবে। যাই সামনের দিকে একটু যাই, দেখি ভাড়া পাওয়া যায় কিনা। নামাজের সময় তো হয়ে গেছে, সামনে তো একটা মসজিদ আছে, এই মসজিদেই নামাজটা পড়ে নিতে হয় না। নামাজ নাই পড়ে নিলাম, তার রিক্সাটা কন্তমান যে পরিমাণ রিক্সা চুরি হচ্ছে, কি যে করি। এই ভাই, কত সময় দাঁড়ায় থাকবো? একটা রিক্সা মিক্সাও তো আসছে না। আরে ভাই দাঁড়ান, অপেক্ষা করেন, রিক্সা মিক্সা গেছে আসবে না। ভাই, আর কত সময় দাঁড়ায় থাকবো? কন এত সময় হাঁটতে গেলে তো দৌড়ানো চলে যেতাম। আরে দাঁড়ান ভাই, আমি দেখতেছি, দেখি আশেপাশে আছে কিনা। ওই যে একটা রিক্সা দেখা যাচ্ছে। ও ভাই চলেন ওদিকে আগে যাই। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন, দেরি হয়ে যাচ্ছে তো। যাই ওইদিকে, মসজিদের সামনে কোনো জায়গায় রাখবেন রিক্সাটা। হ্যাঁ মামা, তুমি কি যাবা? না ভাই, এখন যাবো না। আরে ভাই যাবেন না কেন? চলেন, প্রয়োজনে 20 টাকা বাড়াই দেবো মানে। না ভাই, এখন আমি যেতে পারবো না। যদি 50 টাকাও বাড়াই দেন তাও যেতে পারবো না। ভাই, রিক্সা লাগের কথাবার্তা শুনেছেন? এরা তো রিক্সা চালায় না, এদের ভাব দেখে মনে হচ্ছে বিমান চালায়। ও ভাই, এ কেমন কথা করছেন? আমি যে যাবো না তারও তো একটা কারণ আছে। তোদের আবার কিসির কারণ? চালাতে আসিস তো রিক্সা, ভাড়া নামের আবার কিসির কারণ? আরে অপু ভাই, এখন রিক্সাওয়ালা আর রিক্সাওয়ালা নেই, একটু চালাই আর আইসে ডলাডলি করে খাইয়ে আবার এদিক ওদিক যাইয়ে ভাড়া মারলি মারলো, না মারলি না মারলো। আরে ভাই, এই জন্যই তো রিক্সা লাগের মাসি ধরে পিটায়, আবার মারলু আবার দোষ। আরে ভাই, কি উল্টোপাল্টা কথা করছেন? শুনতেছেন না আজান দিচ্ছে? আমি নামাজ পড়ে তারপরে ভাড়ায় যাবো, তার আগে ভাড়ায় যাবো না। দড়াটা না যে নামাজ পড়তে পারবেন না? ওখানে মসজিদ নেই? ভাই, জাতি যদি আমার জামাতটা মিস হয়ে যায়, আমি জামাত মিস করতে পারবো না। তুমি কোন মসজিদের ইমাম সাহেব যে জামাত মিশে গেলে সমস্যা হবে? ও ভাই, আমি কোনো মসজিদের ইমাম সাহেব না। আমি চাই যে প্রত্যেক ওক্তই জামাতের সাথে নামাজ পড়তি। আপনারা যদি পারেন অপেক্ষা করতে, তাহলে অপেক্ষা করেন, আর না হলে আপনারা চলে যান। আমি নামাজ পড়েই বেরোবো, আমি নামাজ না পড়ে কোনো জায়গায় যাব না। থাকেন আপনারা। ভাই দেখেছেন ওর কত বড় সাহস? মুখের উপরে না করে চলে যাচ্ছে, বিয়াদব কোথাকার। এই জন্যই তো রিক্সালাতে ধরে ধরে মানুষ মারে। আচ্ছা বাদ দেন, আমরা আর একটা রিক্সা দেখি। যাক, আল্লাহর রহমতে নামাজটা জামাতের সাথে পড়ে আসতে পারলাম। এবার রিক্সাটা নিয়ে বেরোই, এখনো তো মেলা টাকা ভাড়া মারতে হবে। কোন দিকে যে যাব? নিউ মার্কেটের দিকেই যাই দেখি। কি করব ভাই, এ তো সহ্য করা যাচ্ছে না, একটা রিক্সাও তো পাওয়া গেল না। হ্যাঁ রে ভাই, ভাই আমাদের দাঁড়ান্ত করা থেকে গেছে নামাজ পড়তি, আমরা এখানে দাঁড়ায় রয়েছি, না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? ভাই আপনারা? আমি তো ভাবিছি আপনারা চলে গেছেন। রিক্সা বাড়ি চলে যেতাম না, কি করতাম? চাকরি আজকে আমার থাকবেন না ঠিক নেই। ও ভাই, আল্লাহর রহমতে সমস্যা হবেন না। যদি সমস্যা হয় আমার দোষ দিয়ে নেন যে রিক্সাওয়ালা রিক্সাতে নামাজ পড়তে চলে গেল। হ্যাঁ, কোম্পানি এসব কথা শুনবে না, উপরের বসরা এসে প্রজেক্টে বসে রয়েছে। ভাই, আল্লাহ যেটাই করে সেটা ভালোর জন্যই করে। আশা করি আপনাদের কোনো সমস্যা হবেন না। চলেন যাই, ওঠেন। হ্যাঁ, সমস্যা তো তোর কথাই হবেন না, চাকরি যদি যায় তাহলে তোর খবর আছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবেন না ভাই, আপনারা ওঠেন, আমি তাড়াতাড়ি দিয়ে আসতেছি ভাই। চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন অপু ভাই। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই যান, আপনি ব্যস্ত যান। ঠিক আছে ভাই। আপনারা দুজন কি চাকরি করেন? আরে ভাই, আমরা একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আপনারা কি মেলা টাকা বেতন পান? আরে ভাই, এত বক বক করো কেন? গাড়ি চালানোর কথা, গাড়ি চালাও তো। ভালো মুখে শুনলাম, তাও গরম দিচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ফোন আসছে অফিস থেকে মনে হচ্ছে। এই চুপ চুপ চুপ, অফিস থেকে ফোন দিছে, মনে হয় চাকরি আমার আজকে নেই। হ্যালো ভাই, আমাদের এই নতুন প্রজেক্টের বিল্ডিং ভেঙে পড়েছে। কি বলছো? ভাই এই তো 20 মিনিট মতো আগে ভাই, ভিতরে যারা ছিল তারা কেউ বেরোতে পারেনি ভাই। হাই আল্লাহ, অবস্থা মেলা খারাপ ভাই। অপু ভাই কি হয়েছে, কোনো সমস্যা? আরে ভাই সমস্যা মানে, আমরা যে প্রজেক্টে যাচ্ছিলাম না, ওই প্রজেক্টে ছাদ ভেঙে পড়ে গেছে, ভিতরে যারা ছিল তারা কেউ বেরোতে পারেনি ভাই। অপু ভাই, আমরা যদি ওই সময় চলে যেতাম আর যায় যদি ওই জায়গায় থাকতাম, তাহলে আমাদের উপায় কি হইতো? ভাই দেখেছেন, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, আর আপনারা তো আমার গরম দিলেন। হ্যাঁ রে ভাই, আমরা ভুল করেছি, তোর উপরে রাগ করেছি, তোর ওসিলায় আল্লাহ আজকে আমাদের জীবনটা ভিক্ষা দিয়ে গেল। তুই আমাদের মাফ করে দে ভাই। ভাই, আমার কাছে মাপ চাওয়ার দরকার নেই, যার কাছে মাপ চাওয়ার তার কাছেই চান। সব সময় চেষ্টা করবেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার। আচ্ছা ভাই, এবারের থেকে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়া এবং জামাতের সহিত। আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুশি হলাম। তাহলে এখন যাবো ভাই? না না না, থাক, আজকের অফিসে যাব না, তুই ঘুরো। ও ভাই, তা কোন দিকে যাবেন? যান, বাড়ির দিকে যান। ঠিক আছে ভাই। অপু ভাই, জি। আল্লাহ আছে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। হ্যাঁ ভাই।